প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আমাদের কথা আমাদের যেই আশা আকাঙ্ক্ষার এবং কি জনগণের আশা আকাঙ্ক্ষার আমাদের বাংলাদেশের এবং কি বিদেশের। আজকে প্রথমত আমি বলতেছি, আজকে ভারতকে যেভাবে পাকিস্তান দোলাই করতেছে ইতিমধ্যে আপনারা জানেন। বাংলাদেশের এখন বর্তমানে আমরা যেই নিউজ পাই, এই নিউজ আমরা আমাদের নিউজের 2 দিন 3 দিন পরে বাংলাদেশের নিউজে কথা বলে, ওই কথাগুলো বলে। তো আজকে আমরা বাংলাদেশের এই যে বিশেষ করে আজকে যে পাকিস্তানে ভারত হামলা চালানোর প্রস্তুতি নিতেছিল এবং কি ভারতের ভিতরে পাকিস্তানের ভিতরে উগ্রবাদী সন্ত্রাস ঢুকাই দিতেছিল, তখন পাকিস্তান কিন্তু সতর্ক অবস্থানে ছিল, অস্ত্র ঢুকাই দিতেছিল রাত্রে, কিন্তু পাকিস্তানে এটা সব তথ্য পাই যায় এবং কি লগে লগে অ্যাটাক করে 49 জন না 40 জন এখানে হত্যা করিয়ে এলেছে। 3 জন বাকি আছে, ওই 3 জনকে তারা গ্রেপ্তার করিয়ে এলেছে। আর তাদের যে অস্ত্র আছে সবগুলা পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণে লেগে গেছে। তো আজকে আমাদের বাংলাদেশে ভারতের বিরুদ্ধে আমাদেরকে এভাবে শক্তিশালী কার্যকলাপ পালন করতে হবে এবং কি শক্তিশালী কাজকর্ম করতে হবে এবং কি আজকে সারা বিশ্বে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বলে পাগলা কুত্তা হয়ে গেছে। আজকে আমাদের ফিলিস্তিনের মা বোনেরা, ফিলিস্তিনের সন্তানেরা, ফিলিস্তিনের মা বোনেরা তাদেরকে মরতেছে, তাদের কোনো গ্যারাজ্য নেই। তারা ইউক্রেনেরগুলা মানুষ আর গাজারগুলা মানুষ না। আজকে সারা বিশ্বের মানুষ যেভাবে চুপ করে রয়েছে, সারা বিশ্বের মুসলমানরা চুপ করে রয়েছে, আর মুসলমান নাম ধরে যারা ইহুদির দালালি করতেছে তারা আমাদের মুসলমানদেরকে যে অবস্থা করতেছে, আজকে আমার কথা এগুলা কওয়া ঠিক না, তবে বলতে হয়, কষ্ট জ্বালা বলতে হয় আমাদেরকে। তো আজকে ইহুদিরা সবাই এক। আজকে দেখো, ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চলছে, তখন জেলেনস্কিকে একলা এই কথা বলার জন্য, কিন্তু জেলেনস্কি কী করলো, পুরা ইউরোদেরকে কথা বলি আমেরিকা আনলো। এখানে পরামর্শ বলি তারা তাদের কার্যক্রম ডোনাল্ড ট্রাম্পের কাছে উড়ে দিচ্ছে এবং কি ডোনাল্ড ট্রাম্প আবার ভ্লাদিমির পুতিনের কাছে ফোন করে কথা পর্যন্ত বলার কারণে আজকে তারা বলছে যে আবার বৈঠক হবে এবং কি ভ্লাদিমির পুতিনের সাথে এবং কি জেলেনস্কির সাথে, এরপরে ইউর সাথে বৈঠক হবে। তো আজকে আমি বলতেছি, তারা যদি একসাথে হইতে পারে, আমরা কেন মুসলমানরা একসাথে পারবো না? আমরাও মুসলমানরা একসাথে হতে হবে। তো বিশেষ করে আমার কথা হলো, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাই পাইবে যারা নিয় অবস্থায় আছে, সবাই প্রত্যেক রাষ্ট্রের জন্য প্রত্যেক রাষ্ট্রে চেষ্টা করতে হবে, ভালো কাজ করতে চেষ্টা করতে হবে এবং কি মানুষের নিরাপত্তা দিতে চেষ্টা করতে হবে। আজকে আমার কথা হলো, ইউক্রেনের একটা মানুষ মারা গেছে, ফিলিস্তিনের মানুষ যেরকম ইউক্রেনের মানুষের এরকম হতে হবে। আজকে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমানরা লক্ষ লক্ষ ভাই বোনদেরকে মারতেছে। আজকে ডোনাল্ড ট্রাম্পকে আমি বলতে চাই, আমি আপনাদের শান্তি পুরস্কার আশা করার, নিজে যদি শান্তি পুরস্কার কেউ দিবে না আপনাকে। নিজে যদি আপনি খুঁজে শান্তি পুরস্কার নিতেন কেউ দেন, আপনাকে জনগণের শান্তি পুরস্কার দিতে হবে, জনগণের সারা বিশ্বে শান্তি পুরস্কার দিতে হবে। আপনি এক জায়গার পক্ষ নিয়েছেন, ইউক্রেনের পক্ষ নিয়েছেন, কিন্তু গাজার পক্ষ দেন না, গাজার জনগণের পক্ষ নেন না। আজকে ইসরায়েল হাজার হাজার মানুষকে যে
গাজার মানুষকে হত্যা করতেছে, আপনার এগুলা চোখে দেখেন না, কিন্তু ইউক্রেনেরগুলো আপনি দেখেন নাকি? আমি ডাক্তার ডোনাল্ড ট্রাম্পকে বলবো খুব দ্রুত এই গাজার যুদ্ধ বন্ধ করতে হবে, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হবে। আমার কথা হলো কোনো মানুষ যেন মারা না যায়, কোনো মানুষ যেন মারা না যায়। আজকে আমাদের কাছে আজকে ভারতকে ইসরায়েলে বহুত কথা বলতেছে, বহুত সিস্টেম করতেছে। কেন? ভারতকে উৎস দিয়ে এবং কি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র টস্ত্র কিছু আছে, এগুলা ধ্বংস করার জন্য। আমি ভারতকে বলতেছি, নিজের দেশ যদি উন্নত করতে হয় তাহলে যুদ্ধ করবেন, যুদ্ধ করা কোনো কিছু আসবে না। আজকে ভারতের জনগণ ভারতের মোদী সরকারকে ভালো করেই চিনে, ভালো করেই চিনি গেছে মানুষের। যতই হামলা করো মামলা করো নকিবা এই এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে হামলা করো, উমুকরে এই করব, এটা কিন্তু ভারতের বদনামি হইতেছে। এবং আমরা বলি, আর আমাদের দেশে বাংলাদেশের, আমি বিশেষ করে বাংলাদেশের যারা ভারতের দালালি করো, যারা মনে করে যে ভারত ছাড়া তোমরা চলতে পারবে না, ভারতের নিচে কথা পায়ের নিচে থাকবে, বাংলাদেশের মানুষ হইতে দিবে না। এটা বাংলাদেশের মানুষ হইতে দিবে না, আমরা জনগণ হইতে দিব না। তো আজকে আমি বিশেষ করে যে আজকে বাংলাদেশে যে এবি পার্টি যে কথাগুলো বলছে, ছাত্রকে ভোট কেন্দ্র নামাইতে হবে, এবং কি জনগণের মাঠের মধ্যে, এবং কি আগে যেরকম ঘরের মধ্যে, স্কুল ঘরের মধ্যে ভোট গোষ্ঠবর্ণ দিই মানুষকে, এক জায়গার ভোট একটার ভোট 10টা ভোট দিছে, ওই সিস্টেমের ভোট বাংলাদেশের জন্য না চলে। সকলের সামনে ভোট দিতে হবে, সকলের সামনে খোলামেলা আকাশের নিচে মানুষ ভোট দিতে হবে, খোলামেলা আকাশের নিচে মানুষে ভোট দিতে হবে। এটা আমাদের আজকে আমাদের জনগণকে বলবে, আমাদের ছাত্র জনতা হইতে এবং কি বিএনপি, জামাত, এনসিবি এবং কি এবি পার্টি, বিভিন্ন ইসলামী দলগুলো আছে, সবাইকে প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকি। আজকে ভারতের এজেন্ট এই সালাউদ্দিনা, এই ফখরুল ইসলাম আলমগীর তো আজকে আমি মনে করি যে তার উচিত শাস্তি হইতেছে। ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে যে আজকে সন্ত্রাসী কার্যক্রম চালাই দিছে, তার উচিত শাস্তি আমি মনে করি যে তাকে কি বলবো, তার কারণে আজকে সারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে। এই সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, ফজলুল হুদা এবং কি শামসুজ্জামান দুদু, এদের কারণে আজকে সারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে। আমরা এই সন্ত্রাসী কার্যকলাপ যেই কোনোভাবে হোক বন্ধ করা হবে, যে কোনোভাবে হোক এই সন্ত্রাসী কার্যকলাপ আমরা বন্ধ করা হবে। তো আজকে বাংলাদেশের জনগণকে বলবো, আমাদেরকে আবারও একটা যুদ্ধ করতে হবে। সারা বাংলাদেশের ছাত্র হোক, প্রতিটা স্কুল শিক্ষার্থীদেরকে বলবো, সারা বাংলাদেশে যত স্কুল শিক্ষার্থী আছো সবার প্রতি আহ্বান, এই দেশকে আবার স্বাধীন করতে হবে। আমাদের এই স্বাধীনে আজকে বিএনপির নেতাদের বিরুদ্ধে হবে এবং কি আওয়ামী লীগের বিরুদ্ধে হবে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করে এবং কি শেখ হাসিনাকে বিচারের থেকে বাঁচানোর জন্য আজকে তাদের কাছে তাদের এই বিচারগুলো, এই নির্বাচন সরকারই এবং কি নির্বাচিত সরকারই তারা বাস্তবায়ন করবে। এটা মানুষকে ধোঁকা দিতেছে, এটা আমরা জনগণের প্রতি আহ্বান, কেউ ধোঁকার শিকার হবেন না। আবার স্বৈরাচারের যে কথাগুলো বলতেছে, আপনারা অধিকার পালন করতে হবে। আপনারা সবাই মিলে আপনাদের অধিকার আজকে অধিকারকে আদায় করে নিতে হবে। আজকে অধিকারকে আদায় করে নিতে হবে, কারণ যারা অধিকার হরণ করতে চায় তাদেরকে বিতাড়িত করতে হবে আমাদেরকে। আজকে বিশেষ করে আমাদেরকে দুইটা এখন বর্তমানে আমরা জনগণ সারা বাংলাদেশের ছাত্র জনতা, যত স্কুল শিক্ষার্থী আছে এবং কি জনগণ আছে, এনসিবি আছে, জামাত হইতে, এবি পার্টি হইতে,
বিভিন্ন ইসলামী সংস্থা হইতে সবার প্রতি আহ্বান, সবাই একতা থাকি। আমাদেরকে এখন আরেকটা আন্দোলনের আরেকটা দুইটা আওয়ামী লীগকে আমরা বিতাড়িত করতে হবে। দুইটা আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে আমাদেরকে। একটা হইলো বিএমপি আওয়ামী লীগ, একটা হইলো বিএমপি আওয়ামী লীগ, আরেকটা হইলো আওয়ামী লীগ। আমরা তাদেরকে যে কোনোভাবে হোক তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। আজকে বাংলাদেশে যত সন্ত্রাসী কার্যকলাপ চালাইতেছে একমাত্র ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, এই শামসুজ্জামান দুদু, ইকবাল মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ, রয়্যাল এজেন্ট সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন আহমেদ আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তারা আজকে বিএমপিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে বহুত বাংলাদেশের জনগণের ক্ষতি করতে চেষ্টা করতেছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি যে কথা দিয়েছেন এই বিএমপিকে, আপনি ওই খাতার থেকে রাখবেন, আপনার জনগণের কথার মধ্যে রাখতে হবে। আপনাকে জনগণের কথার অধিকারে আনতে হবে। আপনার প্রতি আহ্বান, আপনাকে কিন্তু সবাই সমর্থন করছিল। আপনাকে এখনও সময় আছে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে সবাইকে সচিবালয় থেকে বাইর করতে হবে। আওয়ামী লীগের উপদেষ্টা যতগুণ আছে সবাইকে সচিবালয়তে বার করতে হবে। বার করে নতুন সরকার গঠন করতে হবে। বাংলাদেশে এখন আমাদের দরকার নতুন সরকার। এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের জন্য আমি জানি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কাজ করতে পারতেছে না, আমরা ভালো করে জানি তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয় না। তা আমাদেরকে এখন নতুন সরকার গঠন করতে হবে। নতুন সরকার গঠন করে আমাদেরকে এই নির্বাচনের আয়োজন করতে হবে। এটা হলো আমাদের প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যদি নির্বাচন দিতে হয় সারা বাংলাদেশের স্কুল শিক্ষার্থীদেরকে প্রতিটা কেন্দ্রের দায়িত্ব দিতে হবে। প্রতিটা কেন্দ্রের দায়িত্বে স্কুল শিক্ষার্থীদের দিতে হবে আজকে। এবং কি কেউ কোনো প্রার্থী যেন কোনো পোস্টার না লাগাইতে পারে। এই পোস্টার লাগাইব নির্বাচন কমিশনারে, এই পোস্টার লাগাইব নির্বাচন কমিশনারে। এবং কি বাড়ির থেকে বর্ডারও আনবো এই নির্বাচন কমিশনারে। প্রার্থীদের কোনো কাজ নাই, প্রার্থীদের কোনো মিছিল মিটিং নাই, প্রার্থীদের কোনো টাকা পয়সার খরচ করতে হবে না। আমরা সারা বাংলাদেশে বলতেছি সবাইকে, প্রার্থীরা যেন কোনো টাকা পয়সা বলতে না পারে আমি টাকা খরচ করছি। একটা লোকও যেন টাকা খরচ করতে না পারে। যে টাকা খরচ করতে বলবে তাকে গ্রেপ্তার করে আইন আওতায় আনতে হবে। এটা হলো আমাদের আহ্বান। আমি নির্বাচন কমিশনারকে যদি নির্বাচন সঠিকভাবে করতে চায় তাহলে জুলাই সনদে নতুন সংবিধান দিই, নতুন সংবিধান ঘোষণা করি, নতুন সংবিধানকে তৈরি করি, এরপরে নির্বাচন দিতে হবে। আর বাংলাদেশে এই বর্তমানে যে ফেয়ার নির্বাচনের কথা বলতেছে, এই ফেয়ার নির্বাচনটা হইল জনগণের জন্য। কারণ যে ভোট 100% পাইছে সেও সংসদে যাইব, যে 50% পাইছে সেও সংসদে যাইব। দোনো দলের লোক সংসদে যাইতে হবে। দেন আঁটে বাজারে রোডে ঘাটে কেউ যেন হরতাল অবরোধ না করতে পারে, কেউ যেন আন্দোলন না করতে পারে। এটা হইলো আমার আহ্বান। সবাই মিলিয়ে একসাথে এক কাতারে থাকতে হবে। এক কাতারে থাকি আমরা আমাদের অধিকার আদায় করতে হবে, আমাদের জনগণের অধিকার আদায় করতে হবে। আর বিশেষ করে যারা এই বাংলাদেশের সন্ত্রাসী কার্যকলাপ চালাইতে চেষ্টা করবে তাদেরকে চারিদিকে গিরিয়ে লাগবে, চারিদিকে গিরি তাদেরকে প্রথম দফায় তাদেরকে হাত ভরি ভাঙিয়ে নেবে, এরপরে আইনের হাতে উঠে দেবে। আর কোনো বিচারপতি যদি এই সন্ত্রাসীদেরকে জামিন দেয় সেই বিচারপতিদেরকে বহিষ্কার করা হবে, সেই বিচারপতিদেরকে আইনের আওতায় শাস্তি করা হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকতে হবে। আমাদেরকে সবার প্রতি আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।